আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ভীষণ মজাদার একটু রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন আলু। এই আলু দিয়ে আজকে আমি আপনাদেরকে আলুর দম তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আলুর দম তৈরি করার জন্য এখানে আমি 1/2 কেজি পরিমাণে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে টুকরা করে নিয়েছি। চেষ্টা করবেন একটু সমান সাইজের আলু নিতে। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলোকে অনবরত নেড়েচেড়ে প্রায় 10-12 মিনিটের মতো আমি একটু ভালো করে ভেজে নিব। তো আলুগুলোকে আমার মোটামুটি বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভাজা আলুগুলোকে একটা ছাঁকনিযুক্ত চামচ দিয়ে তুলে নিচ্ছি। এখন আমি ওই একই তেলের মধ্যে আরও অ্যাড করছি 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি। এখন এখানে আমি 4টা দারচিনি, 4টা তেজপাতা, কয়েকটা এলাচ, কয়েকটা লং আর 1/2 চা চামচ পরিমাণে শাহি জিরা নিয়ে নিলাম। এবারে সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে আমি এই পেঁয়াজের সাথে 2 মিনিট একটু ভেজে নেব। এবারে এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য এখানে আমি একটু সামান্য পানি দিচ্ছি। এবারে ভালো করে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নিব। এবার এখানে আমি 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই মশলাটা আপনারা একটু আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঝাল কম খেতে চাইলে মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিতে পারেন কিংবা আরও বাড়িয়ে দিতে পারেন। এবারে সব মশলাটাকে আমি আরও 5-6 মিনিট কষিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, আরও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস, 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে ফ্রেশ টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই সম্পূর্ণ মশলাটাকে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিলাম। এবারে এই আলুর সাথে মশলাটাকে আরও 5-6 মিনিট ভালো করে কষিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিব। ঝোলে বলক উঠে আসলে আমি এই ঝোলটাকে এইভাবে ঢেকে দিব। ঢেকে এটাকে আমি একদম সম্পূর্ণ ঝোলটা ঘন বা ঠিক হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিবেন। তো দেখুন পুরো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এ পর্যায়ে ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। তো এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি সরাসরি পরিবেশন করে দিলাম। দেখুন মাশাআল্লাহ আলুর দমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা এটা সার্ভ করতে পারবেন। খেতে অসাধারণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।